আমরা ভাইয়ের লাশ যাতে গুম হয়ে না যায় সেজন্য আমরা এই বেপরোয়া গুলিবর্ষণের মুখেই লাশ নিয়ে আমরা এডওয়ার্ড কলেজের সামনে গিয়ে আমরা আবার হাজির হই। তারপরে আমরা বেশ কয়েকটা অ্যাম্বুলেন্সকে কল দিই যে আমরা আমাদের লাশ বাসায় নিতে চাই, কিন্তু কোনো অ্যাম্বুলেন্স রাজি হয় না। ওইখানে আমরা অবস্থান করি। অবস্থান শেষে আমরা শহরের দিকে রওনা দিই। রওনার পথে ট্রাফিক মোড়ে আমরা 20 থেকে 25 মিনিট অবস্থান করি। অবস্থান করার পরে তাদের রক্ত বিনিময়ে দেশ স্বাধীন হবে, জাতি দুঃশাসন দুর্নীতি থেকে মুক্তি পাবে। এই জন্যই আল্লাহ আমার ছেলেকে কবুল করেছেন। সারা দেশে যখন থমথমে পরিস্থিতি, আমরা সবসময় চেয়েছিলাম স্বৈরাচারের পতন। সেই আন্দোলনকে সামনে রেখে আমি জাহিদ সহ আমাদের আরো যারা কাজিন ছিল সবাই মিলে আমরা আন্দোলনের উদ্দেশ্যে বর্তমান শহীদ চত্বর, যেটা আগে ট্রাফিক চত্বর নাম ছিল, সেখানে সমবেত হই। পাবনার যে সকল সমন্বয়ক ছিল সবার উপস্থিতিতে আমরা আন্দোলনে থাকি। ঠিক এই সময় স্বৈরাচারের সন্ত্রাসীদের একজন পিছন থেকে এসে বেপরোয়া গুলিবর্ষণ করে, যার ফলে ওই স্থানেই আমার বন্ধু, আমার সহপাঠী, আমার ভাই জাহিদ সেখানে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। তারপর থেকে তাকে সদর হসপিটাল নেওয়া হয় এবং সদর হসপিটাল নেওয়ার পর থেকে আমরা সেই লাশ নিয়ে আবার শহীদ চত্বরে ফিরে আসি। লাশ নিয়ে আমরা মিছিল করব এবং স্বৈরাচারের পতন নিশ্চিত করব এই চিন্তা করি। সেই সময় আবার পাবনার কেন্দ্রীয় বেশ কয়েকজন আওয়ামী সন্ত্রাসী তারা আবার বেপরোয়াভাবে আমাদের গুলি চালাতে থাকে। আমরা ভাইয়ের লাশ যাতে গুম হয়ে না যায় সেজন্য আমরা এই বেপরোয়া গুলিবর্ষণের মুখেই লাশ নিয়ে আমরা এডওয়ার্ড কলেজের সামনে গিয়ে আমরা আবার হাজির হই। তারপরে আমরা বেশ কয়েকটা অ্যাম্বুলেন্সকে কল দিই যে আমরা আমাদের লাশ বাসায় নিতে চাই, কিন্তু কোনো অ্যাম্বুলেন্স রাজি হয় না। তখন আমরা একটা অটো ঠিক করে আমি জাহিদকে আমার নিজের কোলের ওপর করে নিয়ে আমি বাসায় চলে আসি। আর একটা কথা সবসময় মনে হতো, যেদিন জাহিদ মারা যাবে তার আগের দিন রাত্রেও আমার সাথে কথা হয়েছে, আমাকে একটা কথাই বলছিল, শেষ কথা, যে ভাই হয় কালকে যদি বেঁচে ফিরি তো বেঁচে ফিরবো, আর না হয় হয়তো আমার লাশ চিলশগুনে খেয়ে যাবে, তারপর আমি এই পথ থেকে ভাই ফিরবো না। হয়তো আমার ছেলেকে আল্লাহ কবুল করেছে এই জাতিকে রক্ষা করার জন্য। তাদের রক্ত বিনিময়ে দেশ স্বাধীন হবে, জাতি দুঃশাসন দুর্নীতি থেকে মুক্তি পাবে। হয়তো এই জন্যই আল্লাহ আমার ছেলেকে কবুল করেছেন। এর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অশেষ জানাই যে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে এবং জাতি যে দুঃশাসন থেকে, যে নির্যাতন নির্যাতন থেকে আজ মুক্ত, দেশবাসী মুক্ত। এখন এদের রক্তের বিনিময়ে যেন আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতাটা অক্ষুণ্ণ থাক। ওইখানে আমরা অবস্থান করি। অবস্থান শেষে আমরা শহরের দিকে রওনা দিই। রওনার পথে ট্রাফিক মোড়ে আমরা 20 থেকে 25 মিনিট অবস্থান করি। অবস্থান করার পরে অতর্কিতভাবে আমাদের উপর আমাদের নিজস্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদ আমার ভাইকে গুলি করে হত্যা করে। তো আমি মনে করি আমার ভাই শহীদ, এবং আল্লাহ যেন, আমি সাথেই ছিলাম, আমি আমার বড় ভাই পাশেই ছিলাম, অত খেয়াল করে নাই যে আমার ভাইয়ের গুলি লাগছে। এরপরে আমরা সেফ জোনে যাওয়ার জন্য চেষ্টা করি। পরবর্তীতে আমরা জানতে পারি যে আমার ভাই গুলি লাগছে, তখন আমরা হাসপাতালের দিকে রওনা দিই।